সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরির নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা চাকরির নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। তো আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিব যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, বিশাল একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 29 অক্টোবর এবং আমাদের কাছে এটি আসতে আরও 2 দিন সময় লেগেছে। অক্টোবরের 1 তারিখ আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটি আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দিব। তো সেজন্য পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে ভালোবাসা, আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যুব উন্নয়ন অধিদপ্তর। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা দেখতে পাচ্ছি যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবন। এখানে যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশ স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ছকে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রথমেই রয়েছে কম্পিউটার অপারেটর পদের নাম। পদের সংখ্যা হচ্ছে 2টি। বেতন স্কেল ও গ্রেড হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানেও পদের সংখ্যা রয়েছে 2টি। এখানে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত 14 গ্রেডের চাকরি। তো যোগ্যতা লাগবে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং 60 লিপি বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এরপর হচ্ছে জুনিয়র প্রশিক্ষক পোশাক। এখানে পদের সংখ্যা রয়েছে 8টি। এখানেও গ্রেড হচ্ছে 14। বেতন উপরে যা ছিল তাই। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ পোশাক তৈরি ট্রেডের প্রশিক্ষণ প্রাপ্ত এবং পোশাক তৈরি ট্রেডের প্রশিক্ষণ প্রদানে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র ডেমনস্ট্রেটর ব্লক বাটিক। এখানে পদের সংখ্যা 2টি। এখানেও 14 গ্রেড। কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত এবং পোশাক তৈরি ট্রেডের প্রশিক্ষণ প্রদানে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো আমরা এরপরে পরবর্তী যে ধাপ সেটি আমরা দেখব। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে পদের নাম প্রদর্শক নেওয়া হবে 19টি। এখানে বেতন গ্রেড হচ্ছে 15। 9,700 থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত বেতন হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ যুব উন্নয়ন অধিদপ্তরে যে কোনো যুব প্রশিক্ষণ কেন্দ্র হতে গবাদি পশু, এখানে ভুল লিখেছে গবাদি লিখেছে, গবাদি পশু ও হাঁস মুরগি পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক 2 মাস 15 দিনের মেয়াদের কোর্স ক গ্রেডে উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গাড়ি চালক। তো গাড়ি চালকের এখানে পদের সংখ্যা হচ্ছে 23টি। এখানে হচ্ছে 9,700 থেকে শুরু করে 23,490, তারপরে হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490, অর্থাৎ গ্রেড হচ্ছে 2টি। মানে 2টি গ্রেড দেওয়ার কারণ হচ্ছে 15 এবং 16 এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয় আছে। তো আমরা দেখব কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ভারী হালকা গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। মানে হচ্ছে এখানে যারা লাইট ড্রাইভার তাদের জন্য হচ্ছে উপরেরটি, আর যারা ভারী ড্রাইভার তাদের জন্য হচ্ছে নিচেরটি। এই দুটি উপরে 9,700 হচ্ছে যারা ভারী গাড়ি ব্যবহার করতে পারেন, হেভি গাড়ির লাইসেন্স আছে যাদের, তারা হচ্ছে এটা। আর যাদের হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স, লাইট ড্রাইভিং লাইসেন্স, তাদের জন্য হচ্ছে এটা। তো আপনারা নিজেরাই বুঝে নেবেন। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 7 নাম্বারে রয়েছে হিসাব সহকারী কাম মুদ্রাক্ষরিক। এখানে পদের সংখ্যা 1টি। 9,300 থেকে শুরু করে 22,000 পর্যন্ত, অর্থাৎ 16 গ্রেডের। কোন শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। এরপর হচ্ছে কেশিয়ার।
ক্যাশিয়ারের পদের সংখ্যাটা বেশি দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 58টি পদে লোক নিয়োগ করা হবে। গ্রেড হচ্ছে 16, 9300 থেকে শুরু করে 22000। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি বা কম্পিউটার চালনে দক্ষতা থাকিতে হইবে। এখানে হচ্ছে 58টি। তো এই পদে কিন্তু প্রচুর লোক আবেদন করতে পারে। এরপর হচ্ছে 9 নম্বরে ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর, এখানে 5টি পদ। এখানে হচ্ছে 18 গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ 6 মাস ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। তো সর্বমোট এখানে পদের সংখ্যা রয়েছে 120টি। আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে বর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। 2/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা তাদের জন্য রয়েছে 32 বছর শিথিলযোগ্য। তো আবেদন শুরুর তারিখ আমরা জানিয়ে দেব। চাকরির জন্য আবেদন আগামী 3/11/2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা হতে 2/12/2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। মানে হচ্ছে এই নভেম্বরের 3 তারিখ থেকে শুরু হয়ে ডিসেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত পাকা 1 মাস কিন্তু আবেদনের মেয়াদ দেওয়া হয়েছে। আজকে হচ্ছে অলরেডি কত তারিখ? আজকে হলো 2 তারিখ, অর্থাৎ আগামীকাল থেকে আপনারা আবেদন করতে পারবেন। আগামীকাল দেখেন 3/11/2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা হতে 2/12/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো মানে অফিস টাইমে শুরু হবে, অফিস টাইমের মধ্যেই কিন্তু আবার শেষ হয়ে যাবে। এই জন্য যারা আবেদন করবেন তারা সতর্কতার সাথে আবেদন করতে হবে। কত টাকা করে আবেদন ফি নিবে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটেক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে নিম্নোক্ত 2টি SMS করে ফি বাবদ অফেরতযোগ্য বিজ্ঞপ্তির 1 হতে 8 ক্রমিকধারীগণ মোট 223 টাকা, পরীক্ষার ফি 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে 20 টাকা এবং 9 ক্রমিকধারীগণ মোট 112 টাকা, পরীক্ষার ফি 100 টাকা এবং টেলিটক চার্জ 12 টাকা সহ জমা দিবেন। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। মানে হচ্ছে আপনি যখন আবেদনটি করবেন আবেদনের 72 ঘন্টার মধ্যে টাকাটা জমা দিতে হবে। মানে আরেকটা বিষয় আছে এখানে, আরেকটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে আপনারা মেয়াদের মধ্যে যে দিনে আবেদন করেন তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু মেয়াদ শেষ হবে কবে? মেয়াদ শেষ হবে 2/12/2024। তো 2/12/2024 থেকে 72 ঘন্টার মধ্যে যদি আপনার টাকা জমা না দেন তাহলে কিন্তু আপনার আবেদন সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। তবে আপনার উচিত হবে আপনি যখন আবেদন করবেন তার 72 ঘন্টার মধ্যে টাকাটা জমা দিয়ে দিতে। তো এই ছিল যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরির আবেদন সংক্রান্ত তথ্য। আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।